আমার সবচেয়ে কাছের বন্ধুটি স্মৃতি ভুলে গেছে, বিস্মৃতি হয়ে গেছে গত হওয়া অতীত। সে এখন আর আমাকে চিনতে পারে না। সম্বোধনে তুই এর জায়গায় আপনি বলে আর মনে করাতে চেষ্টা করি, অতীতের কথা বলি গত হওয়া দিনের কথা, জেগে জেগে ভোর হওয়া অজস্র রাতের কথা। স্মৃতির পাতা থেকে কিছু সময় তুলে এনে সামনে মেলে ধরি, মনে করাতে চেষ্টা করি আমাকে বকার কথা, দিনের মাঝে সকাল, দুপুর কিংবা একটা সন্ধ্যা, কথা না হলে ভেতরে পুষে রাখা অভিমানের কথা। কিছুই মনে পড়ে না। পেন্সিলের রেখা ঘষে তুলে ফেললেও তো তবু আঁচড়ের একটা দাগ থাকে, তার এতটুকু মনে পড়ে না, যেন দাগহীন রেখাহীন নিরেট পাতা, যার মাঝে স্মৃতির কোনো আঁচড় নেই। আমার সবচেয়ে কাছের বন্ধুটি আমাকে ভুলে গেছে, বিস্তৃত হয়ে গেছে যত অতীত স্মৃতি। সে এখন আমার সাথে কথা বলে অপরিচিতের মতন, কিংবা তার চেয়েও দূরের কেউ হয়ে। আমার কিন্তু তার কথা মনে পড়ে কাটিয়ে আসা প্রতিটি বিন্দু বিসর্গের কথা। এইসব ভেবে আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ রকম। অথচ আমি জানতাম স্মৃতিরা কখনো মনের করটি ছেড়ে চলে যায় না, বন্ধু ভোলে না বন্ধুত্বের বড়াই। শোনো, বন্ধু কখনো কোনো বন্ধুকে বলো না যেন বিদায়। আসসালামু আলাইকুম। আমি পড়ে শোনাচ্ছিলাম সালমান হাবিবের লেখা অতটা দূরে নয় আকাশ, এই বই থেকে বন্ধু নামের কবিতাটি। অবশ্যই আমার সাথে থাকবেন, ভালো মন্দ অবশ্যই জানাবেন। আপনাদের মন্তব্যই আমার সামনের দিকে পড়ার আগ্রহ জাগায়। ধন্যবাদ সকলকে।